বর্ষাকালীন এই মৌসুমে কিন্তু নতুন পানিতে যে বেলে মাছটা হয় সেটা খেতে অনেক ভালো লাগে। তো বেলে মাছ আজকে আমি কষিয়ে রান্না করব। তো নিয়েছি পরিমাণ মতো কিছু বেলে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন আর আলু কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এরপর রান্নার জন্য পরিমাণ মতো তেলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে 1.5 চামচ আদা রসুন বাটা একদম লো হিটে 2-3 মিনিটের মতো ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 1.5 চামচ মিক্স মশলার গুঁড়া 1 চামচ জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব বেলে মাছ। বেলে মাছ যেহেতু আজকে কষিয়ে রান্না করব তাই ভাজাভাজির কোনো ঝামেলা নেই। মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে নিতে হবে। তবে আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই একটু ফাস্ট দেখাচ্ছি। আলতো করে মাছগুলোকে নেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে মাছটাকে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্নার সময় কোনো ধরনের নাড়া দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। ছিদ্রযুক্ত একটি চামচের সাহায্যে উপর থেকে শুধুমাত্র মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো যেন না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছ ভেঙে গেলে রান্নার সময় কিন্তু মাছের কাঁটা বের হয়ে কাটা কাটা লাগবে তরকারিতে। এরপর সবগুলো মাছ উঠিয়ে মশলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আলুগুলো। পেঁয়াজ আলু মশলায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু সবজি বা মাছ কোনোটা ভাজি করিনি তাই এই ক্ষেত্রে সবজিটা অবশ্যই ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর পর যখন একদম সবজি থেকে তেলটা বের হয়ে যাবে, কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে একদম অল্প পরিমাণ পানি দিয়ে দেব ঝোলের জন্য। বেগুন যেহেতু নরম সবজি আর মাছটা অলরেডি রান্না তাই বেশি পানি দেওয়ার একদমই দরকার নেই। এরপর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নেব যেন মাছগুলো না ভেঙে যায়। ভালো করে মিশিয়ে দিতে হবে যেন মাছের মশলা আর সবজির সাথে একসাথে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নার পরে এটাকে আরেকটু মিলিয়ে দেব আর লবণটা অবশ্যই চেক করে নেব। যখন ঝোলটা এমন গাঢ় হয়ে যাবে, হাঁড়িতে তরকারিটা লেগে যাওয়ার মতো হয়ে যাবে, সেই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে চামচ দিয়ে নাড়া দেওয়ার কোনো দরকার নেই, শুধু কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নেড়ে নিলেই হবে। চামচ দিয়ে ঝাঁকাতে গেলে দেখা যায় মাছটা ভেঙে যেতে পারে। তো হয়ে গেল বেলে মাছ বেগুন আলু দিয়ে কষিয়ে রান্না। তো রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।